ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে এই সপ্তাহের বাজার দর। বেশিরভাগ সবজি ও মুরগির দাম কমলেও বেড়েছে ডিম, চাল ও মশলার বাজার। এ বিষয়ে আরও তথ্য জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, চালের দাম বাড়ার কারণ সহ নিত্যপণ্যের বিষয়ে বিস্তারিত জানতে চাই। মালিহা, এই সপ্তাহে কিন্তু আসলে বাজারে স্বস্তির সাথে অস্বস্তি রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর কারওয়ান বাজারের ঠিক সবজির বাজারে। এই বাজারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ৫০ টাকার নিচে আসলে তেমন সবজি নেই, তবে আগের যে বাড়তি দাম ছিল সেই দামের থেকে কিন্তু কিছুটা দাম কমেছে। যেমন এই বাজারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ১৬০ টাকায় বিক্রি হতো গত সপ্তাহে কাঁকরোল, সেটি এই সপ্তাহে বিক্রি হচ্ছে ১২০ টাকার। আর ১০০ টাকার পটল বিক্রি হচ্ছে এই সপ্তাহে আজকে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। এছাড়া ১২০ টাকায় যে চিচিঙ্গা ছিল সেটি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মুরগির দামটা কিন্তু কিছুটা কমতে দিকে আমরা দেখতে পাচ্ছি, যে গত সপ্তাহে যে ব্রয়লার মুরগি বিক্রি হতো ১৮৫ থেকে ১৯০ টাকায়, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে। এছাড়া সোনালিকা মুরগির দাম বেশ খানিকটা কমেছে, ৪২০ থেকে ৪৩০ টাকা বিক্রি হতো গত সপ্তাহে, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকা কেজি দরে। মুরগির সাথে কিন্তু ডিমের দামটা কিন্তু বেশ খানিকটা বাড়তি আমরা দেখতে পাচ্ছি, যে গত সপ্তাহে যে ডিম ডজন প্রতি লাল ডিম বিক্রি হতো ১১০ টাকায় ডজনে, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে ১২০ টাকার ডজন। এছাড়া সাদা ডিম যেটি ১০০ টাকায় বিক্রি হতো ডজন, সেটি কিন্তু আজকে ১০৮ টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। চালের দাম যেটি বলছিলাম, চালের দাম কিন্তু চিকন চালের দাম কিছুটা বাড়তি বলা যেতে পারে। যেমন চিনি গুঁড়া চাল গত সপ্তাহে যেটি বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে ১৪০ থেকে ৪৫ টাকায়। আর নাজির শাল ৭৫ থেকে ৭৮ টাকায় বিক্রি হলো, এই সপ্তাহে বিক্রি হচ্ছে সেটি ৮৩ থেকে ৮৪ টাকায়। তবে বিয়ার আটাশ এবং মোটা চাল যেটি স্বর্ণা চাল, সেটির দাম কিন্তু কিছুটা কমতির দিকে। যেমন বিয়ার আটাশ কিন্তু ৫৬ টাকায় বিক্রি হতো গত সপ্তাহে, এই সপ্তাহে ৫২ থেকে ৫৪ টাকায় চলে এসছে। এবং মোটা চাল অর্থাৎ স্বর্ণা চাল যেটি ৫২ টাকা ছিল, সেটি এখন ৫০ টাকায় বিক্রি হচ্ছে। যেটি বলছিলেন যে চালের দাম এই বাড়তি অবস্থার কারণটা কি, সেটি হলো যে সিজনটা কিন্তু এখন বেশ মাঝামাঝি সময়, এবং ভারত থেকেও কিন্তু অন্যান্য দেশ থেকে কিন্তু চাল আমদানির একটা প্রক্রিয়া চলছে এবং কিছু চাল চলে এসছে। তবে ব্যবসায়ী যেটি বলছেন যে যতই সরবরাহ থাকুক না কেন, মিল মালিকদের যে সিন্ডিকেট রয়েছে এবং কর্পোরেট যে ব্যবসায়ী রয়েছেন তাদের একটি সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটি কিন্তু চালের দাম কমতে দিচ্ছে না। তো এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরে হালচাল।